আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে জিফি সিম দিয়ে আপনার পিসিতে ফ্রি নেট চালাতে পারবেন। তার জন্য প্রথমেই আপনার একটি সফটওয়্যার ইনস্টল করা লাগবে, তার নাম হচ্ছে ড্রুইড ভিপিএন। তো তার জন্য প্রথমে www.druidvpn.com এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে আসলে তারপরে এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডাউনলোড করার পর আপনার ফাইলটি এরকম দেখাবে, জিপ ফাইল। তার জন্য আপনাকে এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট হেয়ার হওয়ার পরে এরকম একটি ফাইল পেয়ে যাবেন। তো তার জন্য অনেকের হয়তো এরকম ফাইল আসবে না, তাদের একটি পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে, পাসওয়ার্ড চাইবে। তখন পাসওয়ার্ডটি দিবেন ড্রুইড ভিপিএন। এই ড্রুইড ভিপিএন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি ওখানে ক্লিক দিয়ে এন্টার করবেন। এন্টার করার পর আপনি ড্রাইভারে ক্লিক করবেন। ড্রাইভার পরে আপনার ল্যাপটপ যদি 64 বিটের হয় তাহলে এখানে ক্লিক করে উপরেরটাতে 64-এ ক্লিক করবেন। তারপরে টাফ ইনস্টল এখানে ক্লিক করে দিবেন, ডাবল ক্লিক করলে হয়ে গেছে। এখন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই ড্রুইড ভিপিএন লঞ্চার এখানে ক্লিক করতে হবে। তার আগে বলে রাখি, আপনার যদি পিসিতে কোনো প্রকার অ্যান্টিভাইরাস সেটআপ থাকে তাহলে সেই অ্যান্টিভাইরাসটিকে আগে অফ করতে হবে। অফ না করলে এই ড্রুইড ভিপিএন কাজ করবে না। তাহলে আগে অ্যান্টিভাইরাসটি অফ করুন, তারপর ড্রুইড ভিপিএন এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন, ওপেন ক্লিক করুন। ওপেনে ক্লিক করলে ইয়েস। তারপরে আপনাদের যা করতে হবে, দেখুন এখানে এই তিনটা অপশন, এখানে ক্লিক করতে হবে। তারপরে টিসিপি অ্যান্ড এইচটিটিপি এখানে আসবে। এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু এটএফ হেডার্স এখানে একটা ক্লিক দিবেন। আর এখানে m.facebook.com এই জায়গায় কেটে লিখে দিবেন redirection.gpEZnet.com। দেখুন আবারও বলতেছি, এখানে লিখবেন। সেটিংসটা আমি ভালো করে দেখাচ্ছি। এখানে এভাবে আছে সফটওয়্যারের মধ্যে, ওখানে জুম কম বলে আমি এখানে ভালো করে দেখাতেছি। তো ওইখানে লেখা ছিল আপনাকে প্রথমে এরকম থাকবে। তো আপনাকে এই m.facebook.com কেটে দিতে হবে। তার জন্য লিখতে হবে আপনার সিমে অবশ্যই ইজিনেটটি অন থাকতে হবে, এবং আপনার সিমে যদি ইজিনেট সার্ভার অন হয়ে ফ্রি নেট চলে তাহলে তবেই কেবলমাত্র আপনি এই ফ্রি নেটটি চালাতে পারবেন। তো জিপিতে ইজিনেট চালু করে নেবেন, তারপরে এভাবে সেটিং করবেন এভাবে। তাহলে এই redirection.gpEZnet.com আবার এখানে m.facebook.com জায়গায় লিখবেন। এখন এই জিনিসটা কপি করে এখানের এগুলো আমি রিমুভ করে এখানে শুধু পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনাকে আসতে হবে এই ইউডিপি মোড। ইউডিপিতে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই করে এখানে ভ্যালিডেট ক্লিক করতে হবে। কনগ্রাচুলেশন, ইউর এইচটিটিপি হেডার আর ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। তারপরে আপনাকে আবার সেটিং আসতে হবে, ইউডিপিতে ক্লিক করতে হবে। এখানে 9200 আছে, এটাকে কেটে দিয়ে শুধু 1 দিতে হবে। 1 দেওয়ার পর আবার অ্যাপ্লাই, ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর এখন আপনাকে এই ড্রুইড ভিপিএন, এই www.druidvpn.com এই অ্যাড্রেসে যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্ট খোলার পর আপনি যে একটি ইউজার নেম পাবেন, ওই ইউজার নেমটা দিবেন।
আমার ইউজার নেমটি দিতেছি। হ্যাঁ, এখন আপনি ওই druidvpn.com যে অ্যাকাউন্টটা খুলবেন ওই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে এখানে শুধু কানেক্ট দিবেন। কানেক্ট, একটু অপেক্ষা করুন, হয়ে যাবে। সরি, আমার একটু ভুল হয়েছে। এখানে HTTP এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে সার্ভার সিলেক্ট করতে হবে। সার্ভার আপনি এখানে 4 বা 3 যে কোনো একটা ফ্রি সার্ভার সিলেক্ট করুন। আমি 3 দিলাম। তারপরে কানেক্ট দিতে হবে। কানেক্ট, দেখুন কানেক্টেড সাকসেসফুলি, এবং এখান দিয়ে রিসিভ কিছু স্পিড উঠতেছে। এখন দেখাই আমার কীরকম চলতেছে ইউটিউব। আচ্ছা, youtube.com গেলাম। আসবে, দেখুন আমার চলতেছে। আমার সিমে কোনো এমবি কোনো টাকা কিছুই নেই, কিন্তু এই ড্রয়েড ভিপিএন দেখুন হইতেছে রিসিভ। এখানে যখন এই প্রতিটা অ্যাকাউন্টের জন্য এই ড্রয়েড ভিপিএন এই ওয়েবসাইটে যেয়ে আপনারা যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো প্রতিটা অ্যাকাউন্টের জন্য পার ডে 100 এমবি লিমিট। আপনার এখানে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য যখন 100 এমবি শেষ হয়ে যাবে তখন এটি অটোমেটিক অফ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে এসে আবার একটি হয়তো বা একসাথে পারেন অনেকগুলো অ্যাকাউন্ট খুলে রাখবেন। খুলে কোথাও এভাবে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সংরক্ষণ রাখবেন। তারপরে যখন এটার লিমিট শেষ হয়ে যাবে তখন আবার নতুন একটা আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে শুধু এখানে কানেক্ট দিবেন। কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে, তার আবার 100 এমবি। এভাবে আপনি যদি 5টা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি দিন 5টা অর্থাৎ 500 এমবি পাবেন। তাহলে 10টা যদি খুলেন অ্যাকাউন্ট তাহলে দিন 1 জিবি ইউজ করতে পারবেন ফ্রিতে, কোনো কিছু করা লাগবে না। তাহলে 1 জিবি ইউজ করতে পারেন। তো এভাবে ইউজ করবেন। আর ডাউনলোড স্পিডও খুব ভালো, হয়তো অনেক সময় ঝামেলা করতে পারে। আর আপনারা যদি কোনো সবজি কানেক্ট না হয় তাহলে জিপির এই ইয়েটা ডিসকানেক্ট করবেন। কানেক্ট করে আবার নতুন করে কানেক্ট করবেন, তারপর আবার এখানে কানেক্ট করবেন। যদি তারপরেও না হয় আবার জিপি সিমের নেট কানেকশান ডিসকানেক্ট করবেন, আবার কানেক্ট করবেন, তারপরে এখানে আবার নতুন করে কানেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। তো যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো টিপসের প্রয়োজন হয়, টিপস এনি অনলাইন হেল্প, তো আমাকে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্তই।